দীপাঞ্জন দা, গত দুদিন ধরেই আপনি যেটা বলছেন যে এটা জাস্ট দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েকজন যুবক যুবতী তাদের দাবি দেওয়া ক্ষোভ বিক্ষোভ নিয়ে এরকম একটা মিশন করে ফেললো, এটা হতে পারে না, এটা খুব ওয়েল প্ল্যান্ড। এখানেই আমরা এই ললিত ঝাড় জালে জড়ানোর পর যে সমস্ত তথ্য পাচ্ছি যে কায়দায় মোবাইল ফোনগুলো ডিস্ট্রয় করা হয়েছে, এবং এই ললিত ঝাড় এই কলকাতাতেই তার চারণভূমি, কলকাতায় তার ঘাঁটি, কলকাতায় তার আস্তানা। I cannot hear your voice. হ্যাঁ দীপাঞ্জন দা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, মাঝখানে একটু ব্ল্যাঙ্ক হয়ে গেছিল। কলকাতায় আস্তানা, অতটুকু শুনতে পেয়েছি। কলকাতায় আস্তানা, এবং যেটা দেখা গেল যে কায়দায় ফোনগুলো ডিস্ট্রয় করা হয়েছে। দেখো মৌপিয়া, এটা তো আমি বলেছি প্রথম দিন থেকে, আমি বলে যাচ্ছি যে যা প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি আমাদের তো আই ডোন্ট নো, ক্যান ইউ হিয়ার মি? ইয়েস ইয়েস, অ্যাবসলিউটলি, পুরো শুনতে পাচ্ছি, বলুন প্লিজ। আমি প্রথম দিন থেকে বলছি যে আমাদের যা অভিজ্ঞতা, যেটুকু কাজ করেছি জীবনে, সেটা নিয়ে আমি পরিষ্কার এটাই বলতে পারি যে আমি প্রথম দিন থেকে বলেছি যে এটা প্রি প্ল্যান এবং প্রচন্ড ওয়েল অর্গানাইজড এবং সিনক্রোনাইজড। একটা ওয়েল অর্গানাইজড, কিন্তু এক্সিকিউশনের সময় গ্যাপস হয়ে যায়। এরা কিন্তু যে কাজটা করতে এসেছিল যে পার্লামেন্টের ভেতরে আর বাইরে একই সঙ্গে প্রোটেস্ট করবে, তাহলে পার্লামেন্টের ভেতরে লাইভ স্ট্রিমিং হচ্ছে, খুব ক্যালকুলেট করা। সে লাইভ স্ট্রিমিং এর দর্শক কিন্তু খুব লিমিটেড হয়, এবং পার্লামেন্টে যেটা হচ্ছে তোমার সেটা পরে ফুটেজ পাচ্ছ। পার্লামেন্টের বাইরে এই পার্লামেন্ট চলার সময় সমস্ত মিডিয়া থাকে, এবং সেই মিডিয়ার সামনে তারা যা করবে সেটার ইম্প্যাক্ট ইমিডিয়েট সারা ভারতবর্ষে ছড়িয়ে যাবে, একসঙ্গে দুটো। এবার যারা বাইরে ছিল, নিলাম এবং আরেকটি ছেলে, তারা কি করে জানো ঠিক ওই সময় ভেতরে একটা সাকসেসফুল হয়েছে এবং প্রতিবাদ চালু হয়ে গেছে। সো এরা ওই টাইম সিনক্রোনাইজেশন করা ছিল, এবং এটা কিছুতেই একটা হিট অফ দ্য মোমেন্ট বা স্পার অফ দ্য মোমেন্ট বা কিছু যুবক যুবতী তাদের অসহায়তা হোয়াট এভার প্রতিবাদ, সেটা নয়। ভেরি ওয়েল অর্গানাইজড, ভেরি ওয়েল প্ল্যান। এবং এই যে কথায় কথায় এনজিওর গল্প আসছে, দেখো পৃথিবীর অধিকাংশ বড় বড় সন্ত্রাসবাদী সংগঠন তারা কিন্তু এনজিওর আড়ালেই কাজ চালায়। জামাত-উদ-দওয়া একটা বড় এনজিও কিন্তু হাফিজ মোহাম্মদ সঈদের, যারা অ্যাকচুয়ালি লস্করে তৈবা চালাচ্ছে। সো এটা কিন্তু কিছুতেই হতে পারে না। এবার প্রশ্ন আসছে যে বাংলায় কেন হচ্ছে, বা বাংলাতে এটার একটা অংশ কেন খুঁজে পাওয়া যাচ্ছে। একজন মহারাষ্ট্রেরও একজন ধরা পড়েছে, সিন্ধে, অমল সিন্ধে। উত্তরপ্রদেশেরও পাওয়া গেছে। হ্যাঁ, কয়েকদিন আগে এই মহারাষ্ট্র থেকে 14 জন আইএসআই এর ভলেন্টিয়ারকে পুলিশ অ্যারেস্ট করেছে, এনআইএ। তার পরের দিন মহারাষ্ট্রে, আমি মুম্বাইতে থাকি, মুম্বাইয়ের সমস্ত পেপারে একনাথ শিন্ডের ফ্রন্ট পেজ একটা নিউজ ছিল যে আমাদের এখানে 14 জন ধরা পড়েছে। 14 কেন, যদি 14,000ও থাকে আইএসআই এজেন্ট, আমরা বলবো এনআইএ তোমরা সর্বশক্তি দিয়ে ঝাঁপাও, মহারাষ্ট্র পুলিশ তোমাদের আলটিমেট হেল্প করবে, একটা লোক যেন না বাঁচে। না, এটা হচ্ছে এখানকার একটা রেসপন্স। বাংলায় দেখছি ইমিডিয়েট শাসক বিরোধী শুরু হয়ে গেল। সো একটা লোক ধরা পড়ছে যে পার্লামেন্ট অ্যাটাকের সঙ্গে জড়িত, তাকে নিয়ে আমরা রাজনীতি করছি। এই ক্রিমিনালকে ক্রিমিনাল হিসেবে দেখা হোক, এটাতে কোনো মানে আলাদা করে ব্যাপার নেই তো। এখন ব্যাপারটা হচ্ছে, আমি শুনছিলাম অনেকে বলছিল এটা অ্যাটাক নয়, এটা আনলফুল প্রোটেস্ট। তাহলে আমি মনে করিয়ে দিই যে বেশ কিছু বছর আগে বাংলার বিধানসভায় একটা আনলফুল প্রোটেস্ট হয়েছিল, কয়েক কোটি টাকার ফার্নিচার সম্পত্তি বিধানসভার ভাঙা হয়েছিল। তার মালিক কারা? আমরা সাধারণ জনগণ। কি হয়েছিল ওখানে অ্যাকশন? সেটা তৎকালীন সরকার কিন্তু সে অ্যাকশন নেওয়া উচিত ছিল, তারা নেয়নি, ওটা অন্যায় হয়েছে। তাহলে আজকে এই আনলফুল প্রোটেস্টের কভারে এই সমস্ত কাজকে অ্যাকসেপ্ট করা যায় না, সাপোর্ট করা যায় না। এটা একটা নিঃসন্দেহে চিন্তার ব্যাপারকে বাংলা থেকে সব জিনিস কেন আসছে। বাংলা বিকেম আগে সেফ করিডোর বলা হতো, এখন বলা হবে বাংলা একটা ডেন। বাংলার সব থেকে বিখ্যাত হসপিটাল, তাকে ইডি হাইকোর্টে বলছে যে ওটা একটা ডেন হয়ে গেছে। মানে ডেন শব্দটা কেন বাংলার সঙ্গে বারবার জড়িয়ে যাচ্ছে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।